পোস্টাল ব্যালট নিয়ে একটি আলোচনা হচ্ছে। আমি সেই আলোচনার ব্যাপারে আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি নির্বাচন কমিশনে গিয়েছিলেন, বেশ কিছু অভিযোগ করেছেন। সেই অভিযোগের কিছু অংশ আমি আপনার সামনে উল্লেখ করতে চাই। এখন যে সমস্ত পোস্টাল ব্যালটগুলো আপনারা দেখছেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে আসছে, এক একটা বাসায় 200 থেকে 300 করে ব্যালট পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এবং কোথাও কোথাও বলছে একজনের নম্বর দিয়ে আরেকজন গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ হয়ে কিছু কিছু এখানে কাজ হয়েছে বলে আমাদের ধারণা, এবং সেটা প্রকাশিত হয়েছে। আসলে ধারণাও না, এটা প্রমাণিত হচ্ছে। এখন আমরা বলেছি এ বিষয়ে আপনাদেরকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে। তিনি উনি তো বলেই অভিযোগ দিয়েছেন করেছেন। পোস্টাল ব্যালট নিয়ে আমাদের নির্বাচন কমিশন যেটি করেছেন সেটি হচ্ছে তারা একটা প্রপার পাইলটিং করেন নাই। এই পোস্টাল ব্যালট কিন্তু শুধু পোস্টাল ব্যালটই না, কোথাও এটা পোস্টাল, কোথাও এটা ইন্টারনেটেও হচ্ছে, মানে ইউনিফর্ম কোনো সিস্টেম নাই আমি যেটা আজকে দেখেছি ইন্টারনেটে। সেটি নিয়ে আলোচনা করছিলাম। কিছু ভোট আসবে পোস্টে, কিছু ভোট নাকি নেটেও দেওয়া যাবে। এখানে নাকি কি চক্ষু স্ক্যান করা, হাত স্ক্যান করারও ব্যবস্থা আছে। আমি জানি না কোথায় কি তারা ব্যবস্থা করে। মানে ইয়েস না না না, ভোটটা মানে আইডেন্টিটি কনফার্ম করার জন্য এরকম নানান ধরনের পরস্পর বিরোধী বক্তব্যে ইন্টারনেট ভরে গিয়েছে। এখন আমরা তো নির্বাচন কমিশনের কাছ থেকে পরিষ্কারভাবে কোনো পদ্ধতি সম্পর্কে কোনো প্রেস নোট পেয়েছেন আপনারা, কোনো সংবাদ সম্মেলন পেয়েছেন? পোস্টাল ব্যালট তারা কি করে অর্গানাইজ করছেন, কিভাবে ব্যালটগুলি আসবে, কোথায় গোনা হবে, কোন জায়গাতে সংরক্ষিত হবে? কত তারিখের মধ্যে এই ব্যালট এসে পৌঁছালে সেটা ভোটের মধ্যে ঢুকবে, আর কত তারিখের মধ্যে না ঢুকলে সেটা ভোটে ঢুকবে না, এই ব্যাপারগুলিকে সব পরিষ্কারভাবে দলগুলি জানে। আমি জানি না, আমি অন্তত জানি না। তো এই না জানার জায়গা থেকেই কনফিউশনটা তৈরি হচ্ছে, আর তার মধ্যে বেরিয়ে গিয়েছে। একসময় আমরা দেখতাম ভোট হওয়ার কথা, সেটা নাকি আগেই হয়ে যাচ্ছে। না, এখন আমরা তো একসময় শুনতাম প্রশ্ন ফাঁস হয়, এখন আমরা দেখছি যে ব্যালট ফাঁস হয়েছে। এখন ব্যালট ফাঁসের জন্য যারা দায়ী তারা মিছিল করবে কোথায়? ঢাকার রাস্তায় নাকি দুবাইয়ের রাস্তায়, না আবুধাবির রাস্তায়, বাহরাইনে করবে কিনা? মানে এই একটা অদ্ভুত, একদিকে বাহরাইনে পোস্টাল ব্যালট নিয়ে সমস্যা, একদিকে ঢাকা শহরে সাকরাইন নিয়ে সমস্যা। কোথায় বাহরাইন, কোথায় সাকরাইন, মানে আমরা খুবই কনফিউজড। আমার কথাবার্তা শুনে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নিজে কনফিউশন এখন তৈরি করছি, কারণ জাতি মনে হয় কনফিউশন আনন্দ পায়। এই বাঙালি জাতির সবচেয়ে বড় সমস্যা কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানেন? যারা প্রশ্ন করে তাদেরকে তারা পছন্দ করে না, আর যারা জি হুজুর বলে ডাইনে বামে মাথা নাড়ে তাদেরকে তারা পছন্দ করে। এবং এই জায়গা থেকে জি হুজুর সংস্কৃতি শুরু হয়েছে, এবং এই জি হুজুর সংস্কৃতিকে কিছু লোক ভালোবাসতে শুরু করেছে। একটু আগে আপনি অস্ত্র নিয়ে কথা বলছিলেন না? অক্টোবর মাসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ইলেকশনের আগে অধিকাংশ অস্ত্র উদ্ধার হয়ে যাবে, আর ফেব্রুয়ারি মাসে সদ্য প্রাক্তন উপদেষ্টা, যিনি এখন একটা দলের হয়ে নির্বাচনের কমিটি চালাচ্ছেন, মানে নির্বাচন প্রচারণা কমিটি, পরিকল্পনা কমিটি চালাচ্ছেন, সে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেব্রুয়ারি মাসে বলেছিলেন, ছাত্রদেরকে কথা দিয়েছিলেন যে সরকার এমন ব্যবস্থা নেবে যে সমস্ত অবৈধ অস্ত্র অধিকাংশই উদ্ধার হয়ে যাবে। ইত্তেফাকে এটা রিপোর্ট আছে, ছবি সহ। ফেব্রুয়ারি মাসে তিনি এটা বলেছিলেন। এই তো ফেব্রুয়ারি মাসের কথাও টিকে না, অক্টোবর মাসেও কথা টিকে না। কবে এটা উদ্ধার হবে, কতটুকু উদ্ধার হবে? আমাদের তো সব অস্ত্র যে উদ্ধার হবে না এটা আমরা সবাই জানি, কারণ একদিকে অস্ত্র উদ্ধার হয়, আরেকদিকে আবার নতুন অস্ত্র প্রবেশ করে কোনো জায়গাতে, এক জায়গায় ঢুকে আরেক জায়গায় চুরি হয়। কিন্তু একটা মজার জিনিস আপনি লক্ষ্য করেন, ইলেকশনের আগে আওয়ামী লীগের সময় সব ইলেকশনেই বৈধ অস্ত্র জমা নিত থানায়। থানা যে লুট হয়েছে সেখান থেকেই শুধু অবৈধ অস্ত্র লুট হয়েছে, বৈধ অস্ত্র কিন্তু লুট হয়েছে বলে আমার ধারণা। কতগুলি বৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে, আর কতগুলি অবৈধ অস্ত্র হারিয়ে গিয়েছে, কতগুলি থানাতে সংরক্ষিত অস্ত্র হারিয়ে গেছে, কতগুলি সরকারি অস্ত্র হারিয়ে গেছে, এটার কোনো ডেটা দিয়েছে এখনো পর্যন্ত ঠিক মতো যে এতগুলি অস্ত্র আমরা খুঁজছি? তাহলে আমরা বুঝতে পারতাম যে 100টা হারিয়ে গেছে, 80টা উদ্ধার হয়েছে। সেই তো কথা। কোনো জায়গাতে ট্রান্সপারেন্সি নাই, অথচ আমরা শুনেছিলাম এতই স্বচ্ছ হবে, মানে চামড়ার তলে দিয়ে রক্তনালী দেখা যাবে, এরকম একটা ব্যাপার আমাদের ধারণা হয়েছিল। তো কোথায় গেল সেই সব প্রতিশ্রুতি? আমরা শুনেছিলাম মন খুলে কথা বলেন, সমালোচনা ইচ্ছা মতো করেন। আমি দেখলাম যে আনিস আলমগীর জেলখানায়, নেহারি খাইছে, এটা অনেক অপরাধ। নেহারি তো একটা পাকিস্তানি খাবার, এটা তো আধিপত্যবাদী খাবার না। আমি হজ করতে গিয়েছিলাম সৌদি আরবে, সমস্ত পাকিস্তানি দোকান যেগুলা সেগুলাতে নেহারি বানায়, অত্যন্ত সুস্বাদু। এটা তো আধিপত্যবাদী খাবার না ভাই, এটা তো এটা ভালো খাবার। এটা কেন তারা এখন খাইলে তারা রাগ করেন? এইবার আসেন হ্যাঁ ভোটের প্রচারণা নিয়েও একটা আলোচনা চলতেই হবে, কারণ
সরকার সবাইকে ভোট দিতে আসতে বলবেন, হ্যাঁ দিবেন কি না দিবেন এই প্রচারণা তো সরকার করবেন না। হ্যাঁ বা না দেওয়া তো সরকারের বলে দেওয়ার কথা না। জুলাই সনদ দেওয়া হয়েছে, প্রশ্নগুলি ওইখানে আছে, এই প্রশ্নগুলি জনতা শুনবে, হ্যাঁ দিবে কি না দিবে সে নিজে নিজে সিদ্ধান্ত নেবে। জনগণের মধ্যে কি না ভোটের অংশ আছে? নিশ্চয়ই আছে। জনগণের মধ্যে যদি না ভোটের অংশ থাকে তাহলে সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষ নিচ্ছে? তাহলে কি যারা না ভোটে যাবে তারা সরকার বিরোধী নাকি সরকারের ইচ্ছার বিরোধী? না, আমরা অবশ্য আপনি এটা জুলাই দেখিনি, সনদ করে ব্যালটটা আসলে কেমন। জুলাই সনদ করে যদি মানুষের কাছে এটা পছন্দ অপছন্দের ভিত্তিতে ছেড়েই দেন, তাহলে মানুষকেই বলেন পছন্দ করে কি অপছন্দ করে এটা বলতে। আপনি কেন এটার জন্য গিয়ে তদবির করবেন? আপনি বললেন মিয়া বিবি রাজি তো কেয়া করেগা কাজী, তারপরে আপনি মিয়াকে বলছেন বিবি ঠিক নাই, বিবিকে বলছেন মিয়া ঠিক নাই।